নমস্কার, আমি সুমন্ত। দিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক নজরে 25। শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, এনডিআরএফ কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। মূলত গ্রামীণ স্তরে যে সমস্ত দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে সেই বিষয়ে আরো কিভাবে জনসাধারণকে সচেতন করা যায়, মূলত গ্রামীণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই জেলা ভিত্তিক পর্যালোচনা। পশ্চিম জেলার জেলা শাসকের পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্যরা। অরুন্ধতী নগর এমবি টিলা নবনির্মিত বাজার শেডের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার। সঙ্গী ছিলেন পুর নিগম কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। সফর শেষে মেয়র অতি দ্রুত কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন। নানা দিক দিয়েই বঞ্চিত হচ্ছেন দৃষ্টিহীনেরা, এমনটাই অভিযোগ, যার কারণে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন ওই সমস্ত দৃষ্টিহীনরা। শুক্রবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের শিক্ষা ভবনের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা সুমিতা মলের হাতে এক ডেপুটেশন প্রদান করেন দৃষ্টিহীনরা এবং বিভিন্ন দাবি অতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান দৃষ্টিহীন প্রতিবন্ধী কমিটি। আবারও পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি মহিলা। শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে রেল পুলিশ। অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এই দুজন। উদ্দেশ্য ছিল রেলপথে ব্যাঙ্গালোর এবং কর্ণাটকে যাবার, কিন্তু রেল পুলিশের তৎপরতায় ধৃত দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই নিয়ে গত এক মাসে প্রায় 50-এর অধিক বাংলাদেশি মহিলা আটক হলো পুলিশের হাতে। সারা ভারত কৃষক সভা ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল। ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক মিছিল, যাতে অংশ নেন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব। মিছিলটি ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। শাসক বিজেপি দলের সমস্ত মণ্ডল সভাপতি এবং কর্পোরেটর এবং অফিস বিয়ারার দিয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হয় সদর শহর জেলা দপ্তরে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো। ঋণ গ্রহীতাদের ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়েই ঋণ দিয়ে দিয়েছেন কোম্পানিগুলো, কিন্তু এরপরই ঋণ গ্রহীতা তাদের ওপর চাপ তৈরি করে এই সমস্ত প্রতারক কোম্পানিগুলোর এজেন্টরা, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিলোনিয়ার মানুষ। কোম্পানিগুলোর কর্মকর্তাদের এই সমস্ত হেনস্থার কারণে নানা মহলে উঠছে প্রশ্ন, তবে এই বিষয়ে শাখা সঞ্চালকরা বলছেন অন্য কথা। এদিকে আগামী দিনে এই সমস্ত সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই প্রশাসন সূত্রে খবর। কাছাড়ি পুলিশের নেশা অভিযানে আটক করা হলো এবার 12,50,00,000 টাকার হেরোইন। আটক করা হলো 5 পাচারকারীকেও। গোপন সংবাদের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শালচাপাড়া, কাটিগড়া, গিটঘরকাল এলাকা থেকে পাচারকারীদের আটক করে পুলিশ। পুলিশি অভিযানে আটক করা হয় দুটি গাড়িকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিযানকারী দলটি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 13 জন বাস যাত্রীর, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ভোররাতে কর্ণাটকের হাভেরি জেলার বেগাগি তালুকে ঘটে এই দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির সাথে সংঘর্ষ ঘটে যাত্রী বোঝাই মিনি বাসের। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইংল্যান্ডকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে এবার ভারতীয় দল। দলগত পারফরমেন্স এতটাই ভালো ভারতীয় দলের যে আবারও অপরাজিতভাবে ট্রফি জয়ের সামনে গোটা শিবির। তবে সেক্ষেত্রে সমালোচনা উঠছে ওপেনার বিরাট কোহলিকে নিয়ে, যার ওপর ভরসা বড় রানের পাহাড় গড়ার। যদিও সেক্ষেত্রে অনেকটাই হতাশ করেছে বিরাট।
তবুও দলীয় কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা আশাবাদী বিরাটের ওপর। তাই ইংল্যান্ড বদের পর রোহিত আবারও জানিয়ে দিলেন ফাইনাল ম্যাচেও তার সাথে ওপেনিং করবেন বিরাট কোহলি। শুক্রবার সাত সকালে ভয়ানক ঘটনা দিল্লি বিমানবন্দরে। ভেঙে পড়ল টার্মিনাল 1-এর ছাদের একটি অংশ। দমকল কর্মী সূত্রে খবর ভোর 5টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। তবে সেক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছয় 4টে ইঞ্জিন। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত বহু। অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফর নরেন্দ্র মোদীর। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে নরেন্দ্র মোদী সফর করবেন অস্ট্রিয়াতে। যদিও ন্যাটোর সদস্য নয় অস্ট্রিয়া, তবুও ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যেই ভারতের মতো অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক বহাল রেখেছে এই দেশ। সফরে দুদেশের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা হবে বলে সূত্রের খবর। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মহিলাদের মধ্যে টেস্ট সিরিজ। প্রথম দিনেই বড় রানের রেকর্ড গড়েছে ভারতীয় দল। 4 উইকেটে সংগ্রহ তাদের 525 রান। তবে তার মধ্যেই বিশ্ব রেকর্ড করে নিলেন ভারতীয় ব্যাটসম্যান শেফালি বর্মা। মহিলাদের মধ্যে দ্রুততম দ্বিশত রান করার রেকর্ড গড়লেন শেফালি। 194 বলে করেন 205 রান, যার মধ্যে ছিল 23টি 4 এবং 8টি 6, যার ফলে শেফালি বর্মন ভেঙে দিলেন পাকিস্তানের কিরণ বালুচের রানের রেকর্ড। নিট, নেট এবং সঙ্গে রয়েছে ইউজিসি, এই সমস্ত বিষয় দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই। আগামী 4 জুলাই এই ধর্মঘট হবে। এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস দাবি করেন, দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়ার ব্যবস্থা চালাচ্ছে বিজেপি দল, আর তার বিরুদ্ধেই প্রতিবাদে এই মিছিল হবে বলেই জানিয়েছে তারা। চেলিখোলা পুলিশের ওপর আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় আহত এসপিও রাজু ভৌমিক, ওসি রানা চ্যাটার্জি, এসআই কপিল পাল, তিলক জমাতিয়া, এসডিপিও পান্নালাল সেন প্রত্যেকেই চিকিৎসার জন্য গিয়েছেন হাসপাতালে। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার উদ্বোধন হলো বিদ্যা পর্ণ কর্মসূচির বেটি বাঁচাও বেটি পড়াও অনুষ্ঠানের। উদ্বোধন করেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলার শিক্ষা অধিকর্তা সুখময় নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। নম্বরবিহীন স্কুটি থেকে এবার উদ্ধার করা হলো নেশার সামগ্রী। তার বাজার মূল্য বর্তমানে প্রায় 20,000 টাকা বলেই জানা গেছে। গোপন সংবাদের খবর পেয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একটি অভিযানকারী দল এই সাফল্য লাভ করে। ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় এই তল্লাশিতে আটক হয় রেলসি হালাম এবং থাং আংরি হালাম। দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওমরপুর নতুন বাজার ভোমরা ছড়া এডিসি ভিলেজের অন্তর্গত লেবাছড়া লেইপেদা পাড়া ত্রিরত্ন বুদ্ধপাড়া শুক্রবার গঠিত হলো এই বিহারের পুরনো কমিটি। গঠিত হয় আগামী 3 বছরের জন্য কমিটি। মঙ্গলসূত্র পাঠ করেই সূচনা হয় এই আলোচনার। পাশাপাশি বুদ্ধ পূজা, শিবলী পূজা, অষ্ট পুরস্কার দান। 35 সদস্যের নবগঠিত কমিটির সভাপতি সঞ্জিত চাকমা এবং সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাগরজিৎ চাকমা। আগামী 1 বছরে কি কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, প্রস্তাবিত কর্মপ্রণালীগুলো বাস্তবায়িত করতে কি করতে হবে সেই বিষয় নিয়ে শুক্রবার থেকে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হলো দুদিনের কর্মশালা। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক এবং সমাহর তার বিবেক এইচডি সহ অন্যান্যরা। আলোচনায় কর্মপ্রণালী বাস্তবায়নের ক্ষেত্রে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
ইংল্যান্ডকে হারিয়ে আগামীকাল ফাইনালে খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। তার আগে তারা কিন্তু বেশ চনমনে রয়েছে। আমরা গতকালই দেখলাম যে জেতার পর রোহিত শর্মা এক প্রকার কেঁদে ফেললেন এবং তাকে সান্ত্বনা জানাতে সেখানে ছিলেন বিরাট কোহলি। দেশে এবং রাজ্যে উদযাপিত হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর পাশাপাশি জেলায় জেলায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল বিদ্যাপরণের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি। উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক তথা সমারহতা দেবপ্রিয় বর্ধন, জেলা শিক্ষা অধিদপ্তর সুখময় নাথ, যারা শিক্ষা এবং সোশ্যাল অফিসার প্রসেনজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। পথে চলাচল করতে গিয়ে ভীষণ খারাপ অবস্থা হচ্ছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা আরডি ব্লকের কঠিন তুই সামুই এডিসি ভিলেজের গ্রামবাসীদের অভিযোগ, বছর বছর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ সহ পানীয় জলের। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের পথ চলাচলে। বক্স কালভার্ট ভেঙে পড়ার কারণে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন মানুষ, যার কারণে প্রত্যেক গ্রামবাসীদের জোরালো দাবি অতি শীঘ্রই যেন এই ব্রিজ সংস্কারে হাত লাগায় প্রশাসন। অন্যথায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত গ্রামবাসীরা। কমলপুর শহরের হাড়ের খোলা হাই স্কুল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হলো রাজেশ দাস নামে এক যুবকের ভাসমান দেহ। গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল রাজেশ দাস। তবে শুক্রবার সকালে নিজ পুকুরেই ভেসে উঠতে দেখা যায় তার মৃতদেহ। রাজেশের বড় ভাইয়ের অভিযোগ, প্রতিনিয়ত মদ্যপান করত রাজেশ, সম্ভবত অতিরিক্ত নেশার কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে তার। এদিকে ঘটনা খবর পেয়ে ডিজে স্টার ম্যানেজমেন্টের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে। দক্ষিণ জেলা দপ্তরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিবিএসই পরীক্ষায় জেলার সেরা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। তাছাড়া দক্ষিণ জেলার 3টি বিদ্যালয়ের 5 জন শিক্ষক শিক্ষিকা কেউ সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে। বিলোনিয়া শচীনদেব বর্মন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার সভাধিপতি কাকলি দাস সহ অন্যান্যরা। রাজ্যে এবার আমদানি হলো নতুন সংস্কৃতি। নতুন করে সক্রিয় হলো মহিলা ছিনতাইকারী চক্র। বিশেষ করে গত কয়েকদিনে কৈলাস শহরে এর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই ঘটনা। অভিযোগ, কৈলাসহর থানার নাকের ডগাতে বৃহস্পতিবার দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। রাফিয়া বেগম নামে এক রমণী অভিযোগ করেন, কৈলাসহর এটিএম কাউন্টার থেকে টাকা তোলার পর ওষুধ কিনতে গেলে পাশে থাকা দুই রমণী তার ব্যাগ থেকে সেই টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। অন্যদিকে সদরুদ্দিন নামে এক ব্যক্তি শুক্রবার ব্যাংক থেকে টাকা তোলার পর রিকশা করে ফিরছিলেন, কিন্তু রিকশা থেকে নামার পর তিনি আর সেই টাকা পাননি। সুতরাং এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।